সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। আচ্ছা, তো যে কোনো ভাষাতেই এই দুটো ভয়েস সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, 2 প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে বাক্যের কর্তা যখন সরাসরি কোনো কাজটা করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে কোনো কাজ যখন নাকি কর্তার দ্বারা করা হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন আমি একটা চিঠি লিখছি, বাক্যের কর্তা আমি, কাজটা সরাসরি করছি, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। আর একটা চিঠি আমার দ্বারা লেখা হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, কারণ আমার দ্বারা কাজটা করা হচ্ছে, বাক্যের কর্তার দ্বারা কাজটা করা হচ্ছে। গেল। তো প্রথমে এক্সাম্পল দেওয়া আছে একটা করে ইংরেজিতে। উই লাভ আওয়ার কান্ট্রি, এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ বাক্যের যে কর্তা উই সরাসরি কাজটা করছে, আমরা আমাদের দেশকে ভালোবাসি, বাক্যের কর্তা সরাসরি কাজটা করছে। নেক্সট, বাক্যের কর্তার দ্বারা কাজটা করা আছে, কী আছে? আওয়ার কান্ট্রি ইজ লাভড বাই আস, আমাদের দেশকে আমাদের দ্বারা ভালোবাসা হয়, তার জন্য এটা প্যাসিভ ভয়েস, কারণ বাক্যের কর্তার দ্বারা কাজটা করা হচ্ছে। তো এইখানে 2-3টে জিনিস মনে রাখতে হবে। তো সবার আগে আমরা এইটা বুঝবো যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি কি করতে হয়। আচ্ছা, তো শুরু করি। আচ্ছা, দুটো ইনফরমেশন আছে যেগুলো না জানলেই নয়। প্রথমত, ট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, ইনট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। বিষয়টা কি একটু বোঝানোর জন্য, ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ ভার্ব না জানলে তো আমরা বুঝতে পারবো না কোন সেন্টেন্সের এই ভার্বটা ট্রান্সিটিভ, কোন টেন্সের ভার্বটা ইনট্রান্সিটিভ, কারণ অনেক ভার্ব আছে, তার মধ্যে কোনটা ট্রান্সিটিভ কোনটা ইনট্রান্সিটিভ আলাদা আলাদা খুঁজে বার করা, মনে রাখাটা মুশকিল। একটা ট্রান্সিটিভ তো আরেকটা ইনট্রান্সিটিভ, ওরমভাবে বললেও হয় না যে এই ভার্বটা ট্রান্সিটিভ এই ভার্বটা ইনট্রান্সিটিভ। এটা মনে রাখার জন্য দ্বিতীয়টা, কোনো বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তবে সেই উত্তরটি অবজেক্ট, আর অবজেক্ট থাকা মানেই ভার্বটি ট্রান্সিটিভ, না থাকলে ইনট্রান্সিটিভ। কীরকম? কোনো বাক্যের কোনো ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যদি কোনো উত্তর পাই তাহলে সেই উত্তরটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট থাকা মানেই সেটি একটি ট্রান্সিটিভ ভার্ব, না থাকলে ইনট্রান্সিটিভ। আর আমরা জানি কি ট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, ইনট্রান্সিটিভের হয় না। আচ্ছা, আমি প্রথমে যে এক্সাম্পল দিয়েছিলাম সেখান থেকেই ধরি। প্রথমে ভার্ব ছিল লাভ, উই লাভ আওয়ার কান্ট্রি। ভার্বটাকে কী প্রশ্ন করবো, কী বা কাকে দিয়ে? তাহলে লাভ, কী ভালোবাসি আমরা? আওয়ার কান্ট্রি, তাহলে অবজেক্ট পেয়ে গেলাম। তো যখন নাকি কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, উত্তর পাবো, সেই উত্তরটা হচ্ছে একটা অবজেক্ট, আওয়ার কান্ট্রিটা এখানে অবজেক্ট, আর অবজেক্ট থাকা মানে ভার্বটা ট্রান্সিটিভ, এবং তখনই তার প্যাসিভ ভয়েস পসিবল। যদি না হতো তাহলে তার প্যাসিভ ভয়েস করা যেত না। তো এক্সাম্পল হিসেবে এটা দেওয়া যেতে পারে যে, যদি বলি উই গো টু স্কুল এভরি ডে, উই গো টু স্কুল। আচ্ছা, এভরিডে লিখলাম না, তো এখানে ভার্ব গো, গোটা কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ? এটা অবশ্যই ইনট্রান্সিটিভ ভার্ব। কেন? গো মানে যাওয়া, আমরা কি যাই, কাকে যাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলাম না। যদি বলতাম আমরা কোথায় যাই তখন বলতে পারতাম স্কুলে। তো কোথায় দিয়ে প্রশ্ন করা তো যাবে না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এই ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভের ব্যাপারটা বোঝা গেল। নেক্সট, আমরা এই ধরে নিয়ে এগোবো যে ট্রান্সিটিভ ভার্বে প্যাসিভ ভয়েস হয়, ইনট্রান্সিটিভের হয় না। আচ্ছা, এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এই কতগুলো নিয়ম একটু মাথায় রাখতে হবে। প্রথমে, অবজেক্টই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। এই যে প্রথম এক্সাম্পলটা ছিল উই লাভ আওয়ার কান্ট্রি, এখানে আমি একটু আগে বললাম কী ভালোবাসি, আওয়ার কান্ট্রি, তাহলে আমার এটা অবজেক্ট, এবং অবজেক্টটা দ্বিতীয় বাক্যে যখন প্যাসিভ করলাম তখন সাবজেক্ট হয়ে গেল, আওয়ার কান্ট্রি ইজ লাভড বাই আস। আবার পরেরটা কি আছে, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, সাবজেক্টই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রথম বাক্যে সাবজেক্ট ছিল উই,
পরের বাক্যটা হয়ে গেল আস, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হলো। নেক্সট, প্যাসিভ ভয়েস করতে গেলে বা প্যাসিভ ভয়েসে সবকটি টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপেল বসে। অ্যাক্টিভে আমরা জানি টেন্স অনুযায়ী কোনো টেন্সে ভার্বে, যেমনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের V1 বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে V1 প্লাস আইএনজি বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে V3 বসে, তো আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে V1 প্লাস বিন বসবে, তারপরে V1 প্লাস আইএনজি বসবে। যাকে তো প্রত্যেকটা টেন্সের ভার্ব আলাদা আলাদা রূপ নিয়ে বসে। তবে প্যাসিভ ভয়েসে যে কোনো টেন্সেই হোক না কেন ওই বাক্যে ভার্বের থার্ড ফর্মটাই বসবে। মাথায় রাখতে হবে এটা। প্যাসিভ ভয়েস অর্থেই ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 রূপ, এটা ভুললে চলবে না। নেক্সট, এবার প্রত্যেকটা টেন্সের টু বি ভার্ব ব্যবহার করা হয়। প্রত্যেকটি টেন্সে প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব ব্যবহার করা হয়। এই টু বি ভার্বগুলো কি, এগুলো একটু মনে রাখার বিষয়। টু বি ভার্বগুলো যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এগুলো সব টু বি ভার্ব। তবে মনে রাখতে হবে কোন টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে কোন টু বি ভার্বটা আসবে। যেমনি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সে যথাক্রমে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি বসে। অর্থাৎ কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে অ্যাক্টিভ ভয়েসে, তখন সেটাকে আমরা যখন নাকি অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব, যখন অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব, তখন প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর আসবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি আসবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়্যার, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে বি। নেক্সট, কন্টিনিউয়াস টেন্সে বিইং বসবে, পারফেক্ট টেন্সে বিন বসবে। পারফেক্ট বলতে যে কোনো পারফেক্ট, কন্টিনিউয়াস বলতে যে কোনো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট বলতে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সব এই টেন্সের বাইরে থেকে টু বি ভার্ব হিসাবে বিন বসবে। আর মোডাল ভার্ব দিয়ে যে সমস্ত সেন্টেন্সেসগুলো হয় তারপরে সেগুলোর ক্ষেত্রে বি বসবে। গেল। আচ্ছা, তো রুল নাম্বার 1 to 4 একটু আরেকবার বলে দিই। কীরকম? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সাবজেক্টটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, তার আগে একটা প্রিপোজিশনও বসে, কিন্তু সাবজেক্টটা যখন অবজেক্ট হিসেবে লাস্টের দিকে গিয়ে বসে তখন তার আগে একটা প্রিপোজিশন বসে। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রিপোজিশনটা বাই হয়, সব ক্ষেত্রে যদিও নয়, সাধারণত বাই হয়, তবে অন্যান্য প্রিপোজিশনের ব্যবহারগুলোও আছে। নেক্সট, প্যাসিভ ভয়েসে সবকটি টেন্সের ভার্বের পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ভার্বের থার্ড ফর্মটিই বসবে। নেক্সট, প্রত্যেকটি টেন্সে প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব ব্যবহার করা, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে কোনো টেন্সের ক্ষেত্রেই টু বি ভার্ব আসবে। তবে কোন টেন্সে কোন টু বি ভার্ব আসে, এতগুলো টু বি ভার্ব আছে, তার মধ্যে কোন টেন্সে কোন টু বি ভার্ব আসবে এটা মাথায় রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট ও ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যথাক্রমে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি বসবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিইং বসবে, আর পারফেক্টের ক্ষেত্রে বিন বসবে। পারফেক্টে বিনস বসবে আর মোডাল ভার্বের ক্ষেত্রে বি বসবে। আচ্ছা, এই চারটে নিয়ম একেবারে বেসিক নিয়ম, তারপরে নিয়মগুলোতে আসছি। 5 নম্বর, কখনো কখনো অ্যাক্টিভ ভয়েসে আমরা দুটি অবজেক্ট দেখতে পাই, তখন যে কোনো একটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব আর অপরটিকে আরও একটা যে অবজেক্ট থাকবে ওটাকে রিমেইনিং অবজেক্ট হিসেবে রেখে দেব। এই নিয়মগুলোকে এক্সপ্লেন পরে করছি উদাহরণ দিয়ে। তারপরে কখনো কখনো প্যাসিভ ভয়েসে কোনো অবজেক্টই থাকে না, তখন একটি যুক্তিসঙ্গত অবজেক্ট ধরে নিয়ে সেটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কিছু কিছু প্যাসিভ ভয়েসের সেন্টেন্সেস থাকবে যার মধ্যে
কোনো অবজেক্টই থাকবে না, তখন একটা যুক্তিসঙ্গত অবজেক্ট ধরে নিয়ে সেটাকে সাবজেক্ট হিসাবে করতে হয়। নেক্সট, ইম্পারেটিভ বা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ সাধারণত লেট দিয়ে করতে হয়, তবে বিশেষ কিছু ক্ষেত্রে অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর সাজেস্টেড, ইউ আর অ্যাডভাইসড এরপরে টু বসে। এগুলোর উদাহরণ দিয়ে দিয়ে পরে বোঝাচ্ছি। 8 নম্বর, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আগে সাবঅর্ডিনেট ক্লজ এবং পরে প্রিন্সিপাল ক্লজ এর ভয়েস চেঞ্জ করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আগে সাবঅর্ডিনেট ক্লজ এবং পরে প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জ করতে হয়। রুল নাম্বার 5 থেকে 8 একটু অন্যরকম জিনিস, আগে 1 থেকে 4 শিখিনি, তারপরে 5 থেকে 8 আসছি। আচ্ছা, শুরু করছি। রুল নাম্বার 1 থেকে 4। প্রথমে আছে উই ফলো দ্য রুলস। প্রথমে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। উই ফলো দ্য রুলস, আমরা স্ট্রাকচার যদি ভাঙি, উই হচ্ছে সাবজেক্ট, ফলো হচ্ছে ভার্ব, দ্য রুলস হচ্ছে অবজেক্ট। আচ্ছা, দ্য রুলসকে আমি অবজেক্ট বললাম, অবজেক্ট কি বলা যায়? এটা বিচার করতে হবে বাক্যের ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে। ফলো মানে অনুসরণ করা, আমরা কি অনুসরণ করি? উত্তর পেয়ে গেলাম, দ্য রুলস। তাহলে অবশ্যই দ্য রুলস হচ্ছে আমার এই বাক্যের অবজেক্ট, আর উই যে সাবজেক্ট এখানে কোনো ডাউট নেই। তার কারণটা কি? বাক্যের কর্তা এটা, তাহলে আমরা এটা সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে সাবজেক্ট এটা, দ্য রুলস অবজেক্ট, ফলো ভার্ব, এটা ভার্বের ফার্স্ট ফর্ম দেখেই মনে হচ্ছে। তাহলে এটা কোন টেন্সের স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস V1 প্লাস সাবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সব ক্ষেত্রে একই নিয়ম প্রায়, যে অবজেক্টটা সাবজেক্ট হবে, দ্য রুলস অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হলো, সাবজেক্ট উইটা আস হলো, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হলো, অবজেক্টটা সাবজেক্ট হলো। আচ্ছা, দ্য রুলস, আর একটা জিনিস আমি বলেছিলাম যে প্রথম নিয়ম ছিল অবজেক্টটা সাবজেক্ট হবে, দ্য রুলসটা গেল অবজেক্ট থেকে সাবজেক্ট হলো, সাবজেক্টটা অবজেক্ট হলো, উইটা হয়ে গেল আস, এবং তার আগে একটা প্রিপোজিশন বসে আমি বলেছিলাম সাধারণত বাই, আমি বাইটাই বসালাম। আচ্ছা, তারপরে কি? প্যাসিভ ভয়েসে ভার্বের সবসময় থার্ড ফর্ম বসবে, ফলোড, V3 ফলোড। আর একটা জিনিস টু বি ভার্ব হিসাবে এখানে আর এলো। কেন আর এলো? প্রত্যেকটা টেন্সে এরকম টু বি ভার্ব আসবে, প্রত্যেকটার ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব আসবে টেন্স অনুযায়ী। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, আর আমি একটু আগেই বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে অ্যামিজার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে অ্যামিজার, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার, আর ফিউচার ইনডিফিনিটে বি, তার জন্য এখানে আর এলো। আচ্ছা, এইখানে আরও একটা জিনিস বলার ছিল যে কিছু কিছু প্রোনাউনের পরিবর্তন হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে। কীরকম? আই থাকলে ওটা হয়ে যায় মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট। তাহলে আমরা প্রথম বাক্যে পেয়েছিলাম উই এবং সেটা হয়েছে আস। তাহলে উই ফলো দ্য রুলস, এখানে দ্য রুলস আর ফলোড বাই আস, এই বাক্যটা এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা প্যাসিভ। অ্যাক্টিভে বাক্যের কর্তা সরাসরি কাজটা করছে, আর প্যাসিভে কাজটা বাক্যের কর্তার দ্বারা করা হচ্ছে, আস বাই আস অর্থাৎ আমাদের দ্বারা, তাহলে কাজটা করা হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে এখানে আবার বলি, উইটা হচ্ছে সাবজেক্ট, ওটা হয়ে গেল আমার অবজেক্ট, তার আগে একটা বাই প্রিপোজিশন বসলো, দ্য রুলস আমার অবজেক্ট ছিল, এটা হয়ে গেল সাবজেক্ট, আর প্যাসিভ ভয়েস মানেই ভার্বের থার্ড ফর্ম বসবে, গেল। আর কি? একটা আর এলো, কারণ প্রত্যেকটা টেন্সে একটা করে টু বি ভার্ব আসবে, এই টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট জন্য, তাই আর এলো। নেক্সট 2 নম্বর, দে আর রিডিং দ্য রুলস, তারা নিয়ম পড়ছে। তারা কি পড়ছে? নিয়মগুলি পড়ছে। দ্য রুলস হচ্ছে আমার অবজেক্ট। আচ্ছা, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে কোনো কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব কি? যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব বিইং বসবে।
বিইং বসবে। তাহলে দে আর রিডিং দ্য রুলস অবজেক্টটা সাবজেক্ট হলো, দেটা, আহা এখানে একটা ছোট্ট প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, দ্য রুলস আর বিইং, আর দিয়ে থাকলে এটা দেম হয়, এটা আস হবে না, এটা দেম হবে। আচ্ছা, তাহলে অবজেক্টটা দ্য রুলস সাবজেক্ট হলো, সাবজেক্টটা দে, অবজেক্ট হলো দেম হলো, দেটা দেম হয়, তার আগে একটা বাই এলো, আর ভার্বের থার্ড ফর্ম বসবে। রিড এর V3 হচ্ছে রেড, বানানটা একই থাকে, উচ্চারণটা আলাদা হয়ে যায়, রেড। আচ্ছা, এইবার এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল তাই এর নিজের একটা অক্সিলারি ভার্ব ছিল কি আর, তাহলে দ্য রুলসের সঙ্গে আর বসলো, আর একটা টু বি ভার্ব আসবে। এইখানে টু বি ভার্বটা কী এলো? বিইং এলো, কারণ কন্টিনিউয়াস টেন্সে বিইং আসে। তাহলে দে আর রিডিং দ্য রুলস, এটা হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ, দ্য রুলস আর বিইং রেড বাই দেম, আজটা হবে না, ওটা দেম। নেক্সট 3 নম্বর, শি হ্যাজ সিন দ্য মুভি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সাবজেক্ট হ্যাজ V3 অবজেক্ট, কি রেখেছে? দিস মুভি, শি হ্যাজ সিন দিস মুভি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে দিস মুভিটা অবজেক্ট থেকে সাবজেক্ট হলো, শিটা হয়ে গেল হার, তার আগে একটা বাই প্রিপোজিশন বসলো, প্যাসিভ ভয়েস মানেই ভার্বের থার্ড ফর্ম বসলো, সিটাকে সিন করলাম। এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল তাই একটা নিজস্ব অক্সিলারি আছে, হ্যাজ, দিস মুভিজের সঙ্গেও হ্যাজ বসলো। আর এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম কি আসে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন বসে। তাহলে এখানে শি হ্যাজ সিন দিস মুভি, এটা আমরা করব দিস মুভি হ্যাজ বিন সিন বাই হার, অবজেক্টটাকে সাবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট, তার আগে একটা বাই প্রিপোজিশন, তার আগে V3, এবং প্যাসিভ ভয়েস মানে বাইরে থেকে কোনো একটা টু ভার্ব আসবে, তাই এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন আসে, আর এর একটা নিজস্ব অক্সিলারি ছিল, সেই অনুযায়ী দিস মুভিজের সঙ্গেও একটা অক্সিলারি বসলো, দিস মুভি হ্যাজ বিন সিন বাই হার। নেক্সট 4 নম্বর এক্সাম্পল, হি ডিস্ট্রয়েড মাই পেন্টিং, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, বাইরে থেকে ওয়াজ ওয়ার আসবে, মাই পেন্টিং ওয়াজ ডিস্ট্রয়েড V3 বাই হিম, হিটা হিম হল। নেক্সট 5 নম্বর, দ্য লেডি ওয়াজ বাইং ভেজিটেবলস, মহিলাটি ভেজিটেবলস কিনছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে অবজেক্টটা আমার ভেজিটেবলস ওয়্যার বিইং, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিইং আসে, বট বাই দ্য লেডি। কারোর কোনো বুঝতে অসুবিধা হলে কোনো একটা জায়গায় সেটা কমেন্ট বক্সে লিখে দিতে পারো। নেক্সট 6 নম্বর, দ্য থিফ হ্যাড বিন কট বাই দ্য পুলিশ, এটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ এটা দেখে কি করে আমি বললাম প্যাসিভ ভয়েসে আছে, সাবজেক্ট তারপরে হ্যাড, তারপরে বিন, V3 বাই দ্য পুলিশ, এই ধরনের স্ট্রাকচার আমরা সাধারণত অ্যাক্টিভ ভয়েসে পাই না। এটা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, কি করে বললাম, কারণ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন আসে, এটা যেমনি একটা যুক্তি, তার আগে আবার হ্যাড আছে, তাহলে হ্যাড বিন V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তো এটাকে অ্যাক্টিভ করবো কীরকম, উল্টো করে দেবো, যেরকম সাবজেক্টটাকে এখানে অবজেক্ট করব, আবার অবজেক্টটাকে সাবজেক্ট করব। আমরা জেনারেলি কী করতাম, কোনো একটা টু বি ভার্ব আনতাম প্যাসিভ ভয়েসে, তার মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে টু বি ভার্ব আনতাম, এখানে বিন এসেছিলো, অর্থাৎ এখানে বিনটা হবে না। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমি সাজিয়ে দেবো, অবজেক্টটা আমার সাবজেক্ট হলো দ্য থিফ, পাস্ট পারফেক্টের এরপরে স্ট্রাকচার কী বলছে, হ্যাড, তারপরে V3 পেয়ে গেছি আমরা অটোমেটিক্যালি, কটটা V3, এখানেও V3, তারপরে সাবজেক্টটা গিয়ে হলো অবজেক্ট দ্য পুলিশ। তাহলে দ্য থিফ হ্যাড বিন কট বাই দ্য পুলিশ, দ্য পুলিশ হ্যাড কট
এখানে একটু লেখায় ভুল হয়ে গেছে, যা মানে দাঁড়িয়েছে অদ্ভুত মানে দাঁড়িয়ে গেছে, কমপ্লিটলি রং সেন্টেন্স ইট ইজ। দ্য থিপ হ্যাড বিন কট বাই দ্য পুলিশ, এটা হবে দ্য পুলিশ had caught the thief. Next, we can speak French. আমরা ফ্রেঞ্চ বলতে পারি, এটা মোডাল ভার্বে ব্যবহার হয়েছে, অর্থাৎ টু বি ভার্ব হিসাবে বি আসবে, বাকি একই নিয়ম। অবজেক্টটা সাবজেক্ট হবে ফ্রেঞ্চ, উইটা হলো আস, তার আগে বাই, তার আগে ভার্বের থার্ড ফর্ম, সব সেম নিয়ম। আমি বললাম যে মোডাল ভার্বের ক্ষেত্রে বি আসবে, টু বি ভার্বে বি এলো, আর মোডাল অক্সিলারি যেমন ছিল তেমন বসলো। তাহলে উই ক্যান স্পিক ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ক্যান বি স্পোকেন বাই আস। আচ্ছা, রুল নাম্বার 1 থেকে 4 পর্যন্ত বেসিক, তাই এত পর্যন্ত প্যাসিভ ভয়েসের একটা ভিডিও থাক। পরের ভিডিওতে আমি 5 থেকে 8 রুলস এর একটা ভিডিও নিয়ে আসছি। ওকে, বাই।